কলিযুগের জগাই মাধাই আজও কি তারা আমাদের মধ্যে আছে? হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চললাম। আমরা সবাই জানি জগাই মাধাইয়ের নাম শুনেছি। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একটি অত্যন্ত পরিচিত দুই ব্যক্তি। যখন পাপ, অর্ধপতন বা ভগবান বিমুখ জীবনের কথা আসে, তখনই এই দুই ভাইয়ের কথা মনে পড়ে যায়। কিন্তু আজকের আলোচনা বিষয় শুধুমাত্র ইতিহাস নয়। আজ আমরা জানার চেষ্টা করব কলিযুগের জগাই মাধাই কারা। তারা কি 500 বছর আগে সেই দুই ব্যক্তি, নাকি আজও তারা আমাদের সমাজে, আমাদের পরিবারে, এমনকি আমাদের হৃদয়ে কোথাও না কোথাও লুকিয়ে আছে? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের আর একটু গভীরে যেতে হবে। জগাই মাধাই কারা ছিলেন? শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় নবদ্বীপে জন্মগ্রহণ করেন জগাই মাধাই দুই ভাই, এবং সেখানে তারা বসবাস করতেন। তারা জন্মসূত্রে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু খারাপ সঙ্গ, ভোগবিলাস এবং ভগবানকে ভুলে যাওয়ার কারণে তারা এমন এক জীবন প্রবেশ করেছিল, এখানে ছিল পাপ তার নিত্য সঙ্গী। মদ্যপান, জুয়া, হিংসা, মারামারি, অনেক অপমান, দুর্বল মানুষের উপরে অত্যাচার করা, এই সকল ছিল তাদের প্রতিদিনের কাজ। তাদের নাম শুনলে সাধারণ মানুষ রাস্তায় পরিবর্তন করত। তাদের দেখে কেউ নিরাপদ বোধ করত না, সমাজ তাদের ঘৃণা করত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভগবান তাদের ঘৃণা করেনি। নিত্যানন্দ প্রভু তাদের মধ্যে ভগবানের সন্তানকে দেখিয়েছিলেন। নিত্যানন্দ প্রভুর অসীম করুণা। একদিন নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর ঘরে ঘরে মানুষকে বলছিলেন, ভগবানের নাম গ্রহণ করুন, কৃষ্ণকে স্মরণ করুন। তখনই তারা জগাই মাধাইয়ের কাছেও পৌঁছালেন। সাধারণ মানুষ যাদের কাছে যেতে ভয় পেত, আর নিত্যানন্দ প্রভু সেই তাদের কাছেই গেলেন। কিন্তু কেন? কারণ প্রকৃত বৈষ্ণব জানেন, সবচেয়ে বেশি করুণার প্রয়োজন সেই ব্যক্তির যে সবচেয়ে বেশি পথভ্রষ্ট হয়ে আছে। কিন্তু জগাই মাধাই প্রথম সেই করুণার মূল্য বুঝতেই পারেনি, বরং তারা নিত্যানন্দ প্রভুকে অপমান করেছিলেন। এমনকি একটি ভাঙা কলসির টুকরো দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করলেন। রক্ত বের হতে লাগলো, তবুও নিত্যানন্দ প্রভু ক্রোধ প্রকাশ করলেন না। তিনি বললেন, তুমি আমাকে আঘাত করেছো, তাতে আমার দুঃখ নেই, কিন্তু তোমরা একবার কৃষ্ণের নাম গ্রহণ করো। এই ঘটনার মানব সমাজের একটি অসাধারণ উদাহরণ। আজকের কলিযুগের জগাই মাধাই কারা? অনেকে ভাবতে পারেন, আমি তো মদ খাই না, আমি কাউকে মারধর করি না, তাহলে আমি জগাই মাধাই কিভাবে হব? কিন্তু শাস্ত্র আমাদের আরেক গভীর শিক্ষা প্রদান করেন। জগাই মাধাই হওয়া মানে কি শুধু বাহ্যিক অপরাধ নয়। যখন মানুষ ভগবানকে ভুলে যায়, তখন তার হৃদয়ে জগাই মাধাই প্রবৃত্তি জন্ম নিতে শুরু করে। আমরা দেখতে পাই, আজ মানুষ স্বার্থ হয়ে গেছে, বন্ধুকে প্রতারণা করছে, সামান্য কারণে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, অন্যের সাফল্যে আনন্দিত না হয়ে ঈর্ষান্বিত হচ্ছে, সামাজিক মাধ্যমে নিন্দা, কটূক্তি ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে। অহংকার এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মানুষ ভুল স্বীকার করতেও রাজি নয়। এগুলোই কি জগাই মাধাইয়ের প্রবৃত্তি নয়? আজকের জগাই মাধাই হয়তো মদের বোতল নিয়ে ঘুরছে না, কিন্তু কাম, ক্রোধ, লোভ, এই মোহ, অহংকার, এই সকল নেশায় ডুবে আছে। সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, ভেতরে। আমরা অনেক সময় মনে করি
যে আমাদের শত্রু অবশ্যই বাইরে কেউ, কিন্তু শাস্ত্রে বলছে মানুষের প্রকৃত শত্রু তার নিজের অন্তরে। ভগবদ্গীতাই বলছে কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের দ্বার। যখন এই তিনটি হৃদয়ে প্রবেশ করে তখন একজন ভালো মানুষও ধীরে ধীরে অধঃপতিত হয়ে যায়। জগাই মাধাইয়ের পতনের মূল কারণ ছিল এই তিনটি দোষ। আজ আমরা সবাই এই দোষের মধ্যে কোনো না কোনোভাবে আবদ্ধ হয়ে পড়ছি। তাহলে আমাদের আশা কোথায়? এখানেই জগাই মাধাইয়ের কাহিনী সবচেয়ে সুন্দর অংশ। তারা শুধু পাপী ছিলেন না, তারা প্রমাণ করেছেন যে ভগবানের কৃপা পেলে মানুষ পাপী মনও পরিবর্তন হতে পারে। যেদিন তারা নিত্যানন্দ প্রভুর করুণা পেয়েছিল সেই দিন তাদের জীবনে সম্পূর্ণ বদলে গেল। তারা কান্নায় ভেঙে পড়লেন, অনুতপ্ত হলেন, ভগবানের আশ্রয় গ্রহণ করলেন এবং পরবর্তীকালে তারা আদর্শ ভক্ত হিসাবে পরিচিত হলেন। এই ঘটনায় আমাদের শেখায় ভগবানের কাছে কেউ চিরকালের জন্য হারিয়ে যায় না। যতদিন মানুষের মধ্যে অনুতাপ এবং পরিবর্তনের ইচ্ছা আছে ততদিন তারা আশার দরজা খোলা আছে। এই যুগে মানুষের আয়ু কম, ধৈর্য কম, স্মৃতিশক্তি কম, মন সর্বদা অস্থির। তাই এই কলিযুগে জন্য মহাপ্রভু আমাদের সহজ পথ দিয়েছে, হরিনাম সংকীর্তন। মহাপ্রভু বলেছেন কলিযুগে হরিনামে আশ্রয়, হরে নাম হরে নাম হরে নাম হি কেবলম কালো নষ্টব্য 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 গতির অন্যথা। অর্থাৎ এই কলিযুগে হরিনাম ছাড়ার কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। আর এই হরিনামই হচ্ছে একমাত্র আমাদের মুক্তির উপায়। যে ব্যক্তি আন্তরিকভাবে ভগবানের নাম জপ করে তার হৃদয় ধীরে ধীরে পরিবর্তিত হয়। ক্রোধ এক সময় তাকে গ্রাস করত, তা ক্রোধ দুর্বল হতে শুরু করে। যে লোভ তাকে কষ্ট দিত তা কমতে থাকে। যে অহংকার তাকে অন্ধ করে রেখেছিল তা ভেঙে যেতে শুরু করে। প্রিয় ভক্তবৃন্দ, জগাই মাধাইয়ের কাহিনী শুধুমাত্র অতীতের একটি ঐতিহাসিক ঘটনা নয়, এইটি আমাদের জীবনের আয়না। আমাদের হৃদয়ে কখনো না কখনো জগাই মাধাইয়ের মতো অন্ধকার জেগে ওঠে। আবার নিত্যানন্দ প্রভুর করুণাও আমাদের জন্য অপেক্ষা করে। আজ আমরা কোন পথ বেছে নেব? অহংকারের পথ, নাকি ভক্তির পথ, না অন্ধকারের পথ, নাকি হরিনামের আলো? আসুন আমরা সকলেই আন্তরিকভাবে প্রার্থনা করি, হে নিত্যানন্দ প্রভু, হে গৌরাঙ্গ মহাপ্রভু, জগাই মাধাইয়ের মতো আমরাও আপনার করুণার আশ্রয় চাই। আমাদের হৃদয়কে শুদ্ধ করুন আর আপনার ভক্তি সেবায় নিয়োজিত করুন। চলুন সবাই মিলে আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর লিখে পাঠান আমরা জগাই মাধাই কিভাবে হয়ে আছি এবং এই জগাই মাধাই থেকে আমরা কি করে উদ্ধার পাব, অবশ্যই কমেন্টে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য। হরে কৃষ্ণ।